ওয়েলকাম টু পেলিং। গুড মর্নিং সবাইকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেলিংয়ের এমন একটা হোটেলে আজকে আমি আছি। এই হোটেলের সন্ধান আপনাকে দেবো। এই হোটেলের ব্যালকনি থেকে শুরু করে জানালা থেকে প্রত্যেকটা জায়গা থেকে এত সুন্দর আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেলিংয়ের একদম প্রাণকেন্দ্র, এই চার মাথার মোড়ে। এখান থেকে সোজা যাব আমি আমার হোটেলে, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো দেখবই, তার সাথে পেলিংয়ের যে স্কাই ওয়াক সেটাও এই রাস্তা দিয়ে, আর পেলিংয়ের যে নতুন রোপওয়ে হয়েছে সেটাও এই রাস্তা দিয়ে। রুমে বসে বা রুম থেকে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখাটা আলাদাই মজা। তো রুম থেকে তো অনেকক্ষণই তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখালাম, এবার চলো রুম থেকে বেরিয়ে যে দৃশ্যটা সেটাও তোমাদেরকে দেখাই। পেলিংয়ের এমন একটা হোটেলের সাথে আজকে আপনাদের পরিচয় করাবো, যে হোটেল থেকে আপনারা এত সুন্দর সিনারিক বিউটি এবং এত সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আপার পেলিংয়ের সবথেকে সেরা হোটেলটাতেই আমি আছি। এই হোটেলের টপ ফ্লোরে অর্থাৎ ছাদে আমি এখন আছি। আর যে দূরে দেখা যাচ্ছে যে মেঘের ঢাকা যে জায়গাটা, ওখান থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। প্রায় 300টা থেকে 350টা সিঁড়ি আছে, সেগুলো আমরা ক্রস করে উঠবো। কিন্তু তার আগে সব থেকে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে স্কাই ওয়াক। তো চলুন প্রবেশ করা যাক স্কাই ওয়াকের মধ্যে। জীবনে এই স্মৃতিগুলোকেই তো অর্জন করতে হবে, জীবনের এই স্মৃতিগুলোই তো আসল পাওয়া। দেখুন না, আমি একটা কাঁচের ওপর বসে আছি, নিচে পুরো নিচ থেকে দেখে পুরো ভয়ও লাগছে। দেখুন, স্কাই ওয়াকের মধ্যে বসে আছি, ভয়ও যেমন লাগছে সেরকম ভালোও লাগছে। আর আমি যে রুমটায় আছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ মনে হয় সব থেকে সেরা দেখা যায়। জাস্ট কি লাগছে, মানে অলরেডি একবার দেখিয়ে দিয়েছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই মুহূর্তে বাংলার একটি সব থেকে বড় ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে নদী, মানে একদিকে নদী আর উল্টো দিকে হচ্ছে ঝর্ণা, সব মিলেমিশে একাকার। আর এই সময় আকাশটাও দেখো, দারুণ আকাশ, সেরা লাগছে, সেরা। তো বন্ধুরা, শুরু হচ্ছে আমার এই সিরিজের দ্বিতীয় পর্ব, পেলিং ভ্রমণ। আমি প্রথম পর্বে দেখিয়েছি আমি কিভাবে এনজেপি স্টেশন থেকে গ্যাংটক আসলাম এবং গ্যাংটকটা পুরো আপনাদের সামনে ঘুরিয়ে দেখেছি এবং তার খুব সুন্দর একটি হোটেল আপনাদের সামনে তুলে ধরেছি। এবং এবার আমি আজকে দেখাবো গ্যাংটক থেকে কিভাবে আমি পেলিং আসলাম এবং পেলিং আসার পথে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং নিজেকে ফিল করতে করতে, মানে আসল প্রকৃত বাঁচার মতো করে বাঁচার জন্যই পাহাড়ে বারবার ছুটে আসা। আর সেই সব আনন্দ মজা নিতে নিতে প্রায় সন্ধ্যাবেলা হয়ে গেল আমার পেলিংয়ে আসতে। পেলিংয়ে যে হোটেলে এবারে আমি রাত্রিবাস করব, সেই হোটেলের নাম হচ্ছে হোটেল দুপতি। এই হোটেল সম্পর্কে সমস্ত তথ্য আমি কালকে দেব। আজকে আপনারা এই হোটেল সম্পর্কে একটুখানি জেনে নিন এবং কয়েকটা রুম আমি আপনাদের আজকে দেখাবো এবং কয়েকটা রুম আমি আপনাদের কালকে দেখাবো। তো চলুন বন্ধুরা, পেলিংয়ের ডিলাক্স রুমটা আপনাদের সামনে তুলে ধরি। এটা একটা ব্যালকনি আছে, রোড সাইড ভিউ। আর তার আগে রুমটা দেখে নিন। এই হচ্ছে বাথরুম, একদম টিপটাপ পরিষ্কার, গিজার আছে, যা যা থাকার দরকার তাইতেই আছে। একটা মিরার আছে, টি টেবিল আছে, একটা বড় বেড আছে যেখানে 3 জন আরামসে আপনারা থাকতে পারবেন। টিভি আছে, টি টেবিল আছে, আর ওখানে একটা বড় জানালা আছে। এবং তার পাশে আমি আপনাদেরকে ব্যালকনিটা দেখাচ্ছি। এই হচ্ছে ব্যালকনি। হোটেল দুপতি। এবার আপনাদের নিয়ে যাই আর একটা রুমে। ওই রুমটার নাম কি দাদা? সুপার ডিলাক্স। আচ্ছা, এই হচ্ছে সুপার ডিলাক্স ভিউ রুম, যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরামসে দেখতে পাবেন। এই হচ্ছে রুম, জাস্ট দারুণ গেট আপ। দুদিকে দুটো বড় বড় জানালা আছে, একটা আলমারি দেওয়া আছে। এই হচ্ছে বাথরুমগুলো খুব সুন্দর। টি টেবিল আছে, মিরার দেওয়া আছে।
আর এখানে আপনারা চা বা কফি খেতে খেতে এরকম সকালের দিকে দারুণভাবে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ। পেলিংয়ে মানুষজন আসে কাঞ্চনজঙ্ঘাকে প্রপার দেখবে বলে। তো সকালের দিকে এই রুমগুলো আরেকবার আমি আপনাদের দেখাবো। রাতের বেলার সৌন্দর্যটা দেখে নিলেন, সকালবেলা আরেকবার আমি দেখাবো। আর এখানে এর উল্টো দিকেই যে রুমটা আছে, সেম রুম, এই রুমটা এখন আজকে আমি থাকবো। তো রুমটা ইউজ করার আগে দেখে নিন আপনারা। এই হচ্ছে আজকের আমার বাসস্থান। এরও জানালা দিয়ে সেম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এরও দুটো বড় বড় জানালা আছে, টিভি আছে, মিরার আছে, টি টেবিল আছে, খুব সুন্দরভাবে। আর এরও বাথরুমটাও খুব সুন্দর। তো পেলিংয়ের এই হোটেল দুবদির এই প্রতি কটা রুম খুবই সুন্দর। তো আমি ভীষণ পরিমাণ ক্লান্ত, তো তাড়াতাড়ি 9টা সাড়ে 9টার সময় খাবার চেয়ে নিয়েছিলাম। রাত্রিবেলা ডিনারে দিয়েছিল রুটি, আলু ভাজা, চিকেন এবং স্যালাড, যেটা খেয়ে একটা লম্বা টান ঘুম দিলাম। মর্নিং সবাইকে, আমি এই মুহূর্তে আছি পেলিং। আর আমি যে রুমটায় আছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ মনে হয় সব থেকে সেরা দেখা যায়। জাস্ট কি লাগছে, এইবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেলিংয়ের এমন একটা হোটেলে আজকে আমি আছি। এই হোটেলের সন্ধান আপনাকে দেবো। এই হোটেলের ব্যালকনি থেকে শুরু করে জানালা থেকে প্রত্যেকটা জায়গা থেকে এত সুন্দর আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা এখান থেকে দেখতে পাওয়া যায়। জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন ঘড়িতে বাজে 5:30। ঘুম থেকে উঠেই এত সুন্দর দৃশ্য দেখবো মানে ভাবা যাচ্ছে না। পেলিংয়ে আসা আমার সার্থক হয়ে গেল। চলুন এই হোটেল সম্পর্কে সমস্ত কিছু বলবো, যে কটা রুম আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো এবং রুম থেকে কত সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন এবং এইখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি যে রুমটায় আছি সেখান থেকে জাস্ট ভিউটা দেখুন কাঞ্চনজঙ্ঘার, অসাধারণ লাগছে, অসাধারণ ভিউ। ঘুম থেকে উঠেই এত সুন্দর ভিউ দেখবো মানে জাস্ট কল্পনা করতে পারছি না। এই হচ্ছে আমার রুম, এই রুমটা আমি আছি। এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যাচ্ছে। এটা একটা সেম রুম, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দেখা যাবে। টি টেবিলে বসে খাওয়া দাওয়া করলেন, এদিকটা থেকেও খুব সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন। আর সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই সেই উইন্ডো, যেখান থেকে আপনারা এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা আপনারা দেখতে পাবেন। দেখুন, পেলিংয়ের এই হোটেলে আমাকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছে লুচি, গরম গরম তরকারি আর একটা ডিম সেদ্ধ। খেয়ে বলি যে কেমন টেস্ট হয়েছে। সেরা লাগছে। তো খেয়ে নিয়ে বাকি তোমার সাথে আবার কথা হচ্ছে। एक बार डिस्टर्ब हो गया तो गाड़ी नहीं चलता है। তো বেরিয়ে পড়লাম আমি পেলিংয়ের সাইট সিন করতে। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। প্রথমেই যাচ্ছি আমরা স্কাই ওয়াকে। আর এই 2-3 দিনের আমার সাথে আমার যিনি ড্রাইভার আছেন দাদা খুবই ভালোভাবে গাড়ি ড্রাইভ করে আমাকে সমস্ত জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছেন। दादा आपका नाम क्या है? मेरा बद्री लिंबू। बद्री। तो बद्री भैया के साथ मैं पूरा घूम रहा हूँ 2-3 दिन। মানে খুবই ভালো, উনি ব্যবহারও খুব ভালো, খুবই ভালো লাগছে। তো স্কাই ওয়াকে আমরা এখন প্রবেশ করব আর কিছুক্ষণের মধ্যে। দেখুন অলরেডি রোপওয়ে স্টার্ট হয়ে গেছে এখানে। আমাদের হোটেলের কাছ থেকে যে রোপওয়েটা চলছিল সেখান থেকে রোপওয়ে করে আপনারা ডিরেক্ট স্কাই ওয়াকে উঠতে পারেন, অথবা আপনারা আমার মতো করে এরকম গাড়ি করে উঠতে পারেন। आराम से चढ़ाता है, कोई डरने का बात नहीं। जितना ये रास्ता में आप ट्रैवलिंग करेगा उतना अच्छा होता है, मजा आएगा। দূরে দেখা যাচ্ছে পদ্মা সম্ভাবনার স্ট্যাচু, ওখানেই আমরা যাব। তো পেলিংয়ে যেটা সবার আগে আমি দেখবো সেটা হচ্ছে স্কাই ওয়াক। চলুন স্কাই ওয়াকের কত এন্ট্রি ফি আছে সেটা জানি, টিকিট কাটি, কেটে ওপরে উঠি আর একদম পদ্মা সম্ভাবনার যে স্ট্যাচুটা আছে ওখানে আমরা যাব সিঁড়ি দিয়ে। তো সব মিলিয়ে বেশ মজাদার হতে চলেছে। চলুন যাওয়া যাক। তো টিকিট কাটছি 100 টাকা দিয়ে। এই হচ্ছে টিকিট।
তো বন্ধুরা, আমরা এখন আছি চেংরেজিম সিংহম মনেস্ট্রিতে। উপরে দেখতে পাচ্ছেন যে বুদ্ধের একটি স্ট্যাচু আছে, সেখানে তো আমরা উঠবই। প্রায় 300টা থেকে 350টা সিঁড়ি আছে, সেগুলো আমরা ক্রস করে উঠবো। কিন্তু তার আগে সব থেকে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে স্কাই ওয়াক। স্কাই ওয়াকে যাওয়ার আগে এইটা তো অবশ্যই ঘোরাতে হবে, কারণ এটা শুনেছি শুভ। আপনারা কোনো পাহাড়ি এলাকায় আসলে অবশ্যই এগুলো ঘুরিয়ে দেখবেন। তো চলুন এবার স্কাই ওয়াকের মধ্যে আমরা প্রবেশ করব। স্কাই ওয়াক যাওয়ার আগে আপনাদেরকে এখানে জুতো খুলতে হবে। আপনারা আপনাদের জুতো এখানে খুলে খালি পায়ে আপনারা স্কাই ওয়াক পুরো ঘুরে দেখবেন, এবং নিচে দেখবেন পুরো কাচের রাস্তা, এবং নিচেটা পুরো দেখা যাচ্ছে। একটা মানে কি বলবো, একটা রোমাঞ্চকর পরিস্থিতি সৃষ্টি হবে এক্ষুনি। তো চলুন প্রবেশ করা যাক স্কাই ওয়াকের মধ্যে। জীবনের ঝুঁকি নিয়ে স্কাই ওয়াক, যদিও মজা করছি, জীবনের ঝুঁকি কিছু না, কারণ এখানে যে কাজটা দেওয়া আছে খুবই মোটা এবং খুবই মানে ভরসাযোগ্য। বাট এই ফার্স্ট টাইম স্কাই ওয়াকে প্রবেশ করছি, দারুণ লাগছে। ওয়েলকাম টু পেলিং স্কাই ওয়াক। আর এই স্কাই ওয়াক থেকে আপনারা জাস্ট ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে এই ভিউ। আর ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এখন পুরো মেঘে ঢেকে আছে, বাট ওখানে আপনারা বুঝতে পারছেন যে ওখানটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। পেলিংয়ে মানুষ আসে এই দুটো কারণে, এক তো স্কাই ওয়াকের জন্য, আর দ্বিতীয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ সব থেকে ভালো দেখা যায় পাহাড়ের মধ্যে পেলিংয়ে। সেই কাঞ্চনজঙ্ঘাকে দু চোখ ভরে দেখবে বলেই কিন্তু মানুষজন এই পেলিংয়ে আসে। তো আসুন। নিচেটা দেখে ভীষণ ভয় লাগছে, আমার অলরেডি নিচেটা দেখে ভয় লাগছে, কারণ নিচে পুরো দেখা যাচ্ছে। এই কাচের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, সত্যি মানে এতদিন মানে টিভিতে দেখেছি, এতদিন মোবাইলের স্ক্রিনে দেখেছি, ভিডিওতে দেখেছি, আজকে নিজে এসে নিজের চোখে দেখছি, সেরা লাগছে, সেরা লাগছে, অসাধারণ লাগছে। আর ওখানে তো অবশ্যই যাব, তার আগে এখানে অনেকটা সময় কাটাই। এই পেলিংয়ের মধ্যে আমার এটা সেরা লাগলো। ওই জায়গাটা খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, বাট এখন আমার দুর্ভাগ্য যে এখন পুরো মেঘে ঢেকে গেছে। বাট সকালে আমি যা দেখার দেখে নিয়েছি, কিন্তু আপনারা যখন আসবেন তখন আপনাদের যদি কপাল ভালো থাকে, মেঘ যদি সরে যায়, তাহলে পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘাটা আপনারা দেখতে পাবেন। আর যদি আপনাদের নিচেটা দেখাই, এই হচ্ছে নিচে, এই যে আমি হাঁটছি দেখুন, নিচে গাছপালা সব দেখা যাচ্ছে, এই যে দেখুন। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের দেখে হয়তো একটু ভয় লাগবে, একটু দেখে হালকা মাথাটা ঘুরবে, কিন্তু খুব একটা মানে আপনাদের যে সেরকম যে মনে হবে, কিছুক্ষণ থাকলে মনে হবে যে না, এটা কোনো ব্যাপারই না। সত্যি সত্যি দারুণ দারুণ, একসাথে প্রচুর মানুষজন এখানে হাঁটছে, আর নিচের দিকে তাকালে সত্যিই ভয় লাগছে, মানে এতটাই মানে ভয়ও লাগছে, একটা আলাদাই অভিজ্ঞতা হচ্ছে, দারুণ লাগছে দারুণ। মানে আমি হাঁটছি, আমার নিচে পুরো সমস্ত জায়গাটা দেখা যাচ্ছে, সে এক আলাদাই অভিজ্ঞতা। আর দূরে গৌতম বুদ্ধের যে স্ট্যাচু, ওখানে তো আমরা অবশ্যই যাব। প্রায় 350টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, যেটা আমার পক্ষে একটু কষ্টকর, যাই হোক যেতে তো হবেই, এত সুন্দর জায়গা। লোকজন ভীষণভাবে এক্সাইটেড হয়ে আছে এইখান দিয়ে হাঁটার জন্য, অস্বাভাবিক কিছু নয়, মানে সত্যি। চলো একটু বসে দেখা যাক। এই আমি বসলাম এখানে, মানে ভাবতে পারছো ওপরে সূর্য মামা এত রোদের তেজ দিয়েছে, যেখানে বেশিক্ষণ বসেও থাকা যাবে না। এবার আমি বসে নিচেটা দেখছি, একটা কাঁচের মধ্যে আমি বসে আছি অলরেডি। হ্যাঁ, জীবনে এই স্মৃতিগুলোকেই তো অর্জন করতে হবে, জীবনের এই স্মৃতিগুলোই তো আসল পাওয়া। দেখুন না, আমি একটা কাঁচের ওপর বসে আছি, নিচে পুরো নিচ থেকে দেখে পুরো ভয়ও লাগছে। দেখুন, স্কাই ওয়াকের মধ্যে বসে আছি, ভয়ও যেমন লাগছে সেরকম ভালোও লাগছে। স্কাই ওয়াক ঘোরা আমার কমপ্লিট, এবার সেই কঠিন পরীক্ষা হবে। এই এত কটা সিঁড়ি উঠে আমি একদম উপরে উঠব এবং প্রভুর কাছে প্রণাম জানাবো, এবং নিজের ইচ্ছা এবং পুরো পেলিংটাকে দেখবো, এবং নিজের ইচ্ছা প্রভুর কাছে জানাবো। এখন আপাতত ওপরে কেউ নেই, যত টুরিস্ট আছে সব আমার পেছনে। এবার আমি চলুন আপনাদের নিয়ে যাই একদম উপরে।
তো প্রভুর কাছে চলুন প্রবেশ করা যাক। একটু তাড়াতাড়ি যেতে হবে, তার কারণ হচ্ছে এখানে এত পরিমাণ গরম না, মানে সিঁড়িগুলো প্রায় পা জ্বলে যাচ্ছে, এতটাই গরম। তো আমি প্রায় মাঝ রাস্তা অবধি চলে এসেছি, হাফ সিঁড়ি আমি ক্রস করে ফেলেছি। তো অবশেষে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। খুব একটা বেশি কষ্ট হলো না, নিচে থেকে মনে হচ্ছিল না খুব কষ্ট হবে, খুব একটা বেশি কষ্ট হলো না। বাট এই জায়গাটা কিন্তু খুব গরম, একটু পায়ে কষ্ট লাগছে, ব্যাস আর কিছু হচ্ছে না। খুবই সুন্দর লাগছে, বহুদিনের ইচ্ছা ছিল পেলিংয়ে আসলে এই জায়গাটা অবশ্যই একবার দেখে যাব, ভ্রমণ করে যাব, সেই ইচ্ছা আজকে কমপ্লিট হলো। এরই তো নাম ভ্রমণ, এরই তো নাম আসল জীবন, যে অজানাকে জানা, অদেখাকে দেখারই নাম হচ্ছে ভ্রমণ। আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ, আমরা যারা ভ্রমণ করতে ভালোবাসি, আমাদের জন্য এইসব জায়গা সত্যি ভীষণই সুন্দর। দেখুন পেলিংয়ের সৌন্দর্য, আর ওপরে আছেন প্রভু। প্রভু ওপর থেকে সমগ্র সিকিম রাজ্যটাকে নিজের হাতে ধরে রেখেছেন, নিজের কোলে আগলে রেখেছেন, এবং আমাদের সবাইকে ওপর থেকে তিনি আশীর্বাদ জানাচ্ছেন। বাবা রক্ষা করো। ভগবানকে প্রণাম জানানো কমপ্লিট, দেখাও কমপ্লিট। চলো এবার নিচে নেমে যাওয়া যাক। বেশ ভালো লাগলো। ওপরে ওঠা যতটাই কঠিন, নিচে নামা কিন্তু ততটাই ইজি। কত সুন্দরভাবে আমার দেখা হয়ে গেল। যাক, এই সময় একটুখানি রোদ্দুরটা কম আছে। নিজেই নিজের বন্ধু হতে শেখো, তাহলে দেখবে কখনো নিজেকে একা লাগবে না। কারণ তুমি জানো যে এই পৃথিবী খুবই খারাপ, সবাই নিজের স্বার্থটাই বোঝে। তাই তুমিও নিজের স্বার্থটা বোঝো, নিজেই নিজের বন্ধু হও, তাহলে এত সুন্দর জায়গা তোমরা অনুভব করতে পারবে। আর তার তোমাদেরকে ভালো ভালো জায়গা দেখানোর জন্য তো আছেই তোমার দাদা অরূপ। আমি কখনো নিজেকে একা মনে করি না, কারণ আমি জীবনে একা নই। তোমরা এত আমার ভিডিও দেখো, কমেন্ট করো, ভালোবাসা দাও, তোমরাই তো সবাই, মানে তোমরা সবাই মিলে আমাকে আরও এনার্জি দাও, আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য উপহার দিই, আর তোমাদেরকে ভালো ভালো জায়গা আমি দেখাই, নিজেও দেখি এবং তোমাদেরকেও দেখাই। প্রচণ্ড পরিমাণ গরম। এই যে সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন, খালি পায়ে যাওয়া জাস্ট ইম্পসিবল ব্যাপার, এত গরম। তার মধ্যেও কমপ্লিট করলাম, উপরে প্রভুর কাছে গিয়ে শেষমেশ এলাম, ভীষণ ভালো লাগে। স্কাই ওয়াক থেকে এবার হোটেলে যাওয়ার পালা। আমাদের সাইট সিন, প্রথম সাইট সিন প্রায় কমপ্লিট, আর একবার লাস্ট টাইম দেখে নিচ্ছি। তো আমাদের স্কাই ওয়াক দেখা কমপ্লিট। এবার আমরা গাড়ি করে নিচে নেমে আসছি, স্কাই ওয়াকটা অনেকটা উপরে। তো এবার আমরা যাব পেলিংয়ের মেলে, মানে ছোট্ট মতন একটি জমজমাট জায়গা, যেখানে কয়েকটি দোকানপাট আছে এবং বেশ সুন্দর বলা যেতে পারে। কারণ পেলিং তো একটা ছোট্ট মতন গ্রাম, তো সেই গ্রামের মধ্যে এই যে জায়গাটা, এই যে যেখানটা আই লাভ পেলিং লেখা আছে, এখানে কয়েকটা দোকানপাট আছে, এখানে কয়েকটা হোটেল আছে। এছাড়া আমি যে হোটেলে আছি সেটা একদম উপরের দিকে, অর্থাৎ আপার পেলিংয়ে। তো চলুন এই জায়গাটা দেখুন আপনাদের। ওয়েলকাম টু পেলিং। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পেলিংয়ের একদম প্রাণকেন্দ্র, এই চার মাথার মোড়ে। এখান থেকে সোজা যাব আমি আমার হোটেলে, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো দেখবই, তার সাথে পেলিংয়ের যে স্কাই ওয়াক সেটাও এই রাস্তা দিয়ে, আর পেলিংয়ের যে নতুন রোপওয়ে হয়েছে সেটাও এই রাস্তা দিয়ে। দূরে যে ওপরের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই পেলিংয়ের রোপওয়ে, আর এই জায়গাটায় আই লাভ পেলিং লেখা আছে। পেলিংয়ের এটাকে ছোটোখাটো আপনারা ম্যাল বলতে পারেন, মানে গ্যাংটক বা দার্জিলিংয়ে যেরকম একটা প্রপার ম্যাল আছে, পেলিংয়ের এই জায়গাটাকে আপনারা ম্যাল বলতে পারেন। দু একটা দোকানপাট এখানে আছে, কারণ এরপর থেকে যখন আমরা ওদিকে চলে যাব তখন ওখানে দোকানপাটও থাকবে না। পেলিং একটা ছোট্ট গ্রাম টাইপের, তো সেখানের মধ্যে এই জায়গাটাই বেশ সুন্দর করে সাজানো। উল্টো দিকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, পেলিং ব্রাঞ্চ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখার টানেই কিন্তু বারবার পাহাড়ে ছুটে আসা।
আর তার মধ্যে এই সৌন্দর্যের মধ্যে একটা অন্যতম হচ্ছে এই পাহাড়ি ঝর্ণা। যদি আপনারা এই সময় আসেন তাহলে দেখবেন রাস্তায় যাওয়ার পথে পথে এরকম প্রচুর ঝর্ণা আপনারা দেখতে পাবেন, যেগুলো দেখে আপনাদের ইচ্ছা করবে আপনাদের গাড়িকে দাঁড় করিয়ে কিছুটা সময় এখানে কাটিয়ে যাওয়া। সত্যি সেরা লাগছে, সেরা। পেলিংয়ের একটা খুব সুন্দর হোটেলের সাথে আজকে আপনাদের পরিচয় করাবো, যে হোটেল আমার দেখা সেরা। কারণ এই হোটেল দুবদি, দেখে নিন একবার আপনারা। এই হোটেল দুবদির পাশেই আপনারা দেখতে পাবেন পেলিং রোপওয়ে, অর্থাৎ নতুন এখন এই রোপওয়ে করে আপনারা ডিরেক্ট চলে যেতে পারবেন স্কাই ওয়াকে। আপনারা দুভাবে যেতে পারবেন, এক তো গাড়ি করে, আমি যেমন গাড়ি করে যাব, এছাড়া আপনারা চাইলে রোপওয়ে করে যেতে পারেন। তো চলুন এই হোটেলের মধ্যে প্রবেশ করা যাক এবং এনাদের ব্যবহার, খাওয়া দাওয়া, রুম কেমন, রুম থেকে কেমনভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো এবং বেস্ট রুম আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এবং চলুন এনার ম্যানেজারের সাথে কথা বলা যাক এবং এই রুমের প্রত্যেকটা রুমের কেমন কি ভাড়া, কোন কোন কোয়ালিটির রুম আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আসুন এই হোটেল দুবদির মধ্যে চলুন প্রবেশ করা যাক। দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম? পঙ্কজ কুমার সিং। আচ্ছা পঙ্কজ দা, তোমার এই হোটেল দুবদির কটা টোটাল রুম আছে এবং তার কেমন কি ভাড়া সবটা দর্শকদের সামনে বলে দাও। আমাদের হোটেলে 19টা রুম আছে, টোটাল 4টা ক্যাটাগরি আছে। একটা হলো সুপার ডিলাক্স কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, ওটার রেট হলো 2700 টাকা। 2700 টাকা, ওটা একদম পুরো আমরা বসে কাঞ্চনজঙ্ঘা একদম দেখাই। তারপরে একটা আছে ডিলাক্স রুম, ওটার ভাড়া হলো আপনার 2200 টাকা, যেটা রোড সাইড ভিউ। তারপরে একটা আছে স্ট্যান্ডার্ড, ওটা হলো আপনার স্ট্যান্ডার্ডটা 1800 টাকা। আর একটা হলো 3 বেড, ওটা হলো 2200 টাকা। আর একটা হলো সব থেকে লো, মানে এই হোটেলে সব থেকে লো ক্যাটাগরি রুম হলো ওটা 1500 টাকা, ইকোনমি রুম। আচ্ছা, ওই রুমটাও ভালো। ওই রুমটা ভালো। প্রত্যেকটা রুম আমাকে দেখাও তুমি, আর যেটা বেস্ট রুম যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা যেখান থেকে দেখা যায় ওটাই আমি থাকবো, ঠিক আছে? তো চলুন আপনাদের একটা বড় রুম দেখাই এবার। এই হচ্ছে 3 বেড ডিলাক্স রুম, মানে 3 জন থাকার, বাট এখানে যা জায়গা আছে 4 জন আরামসে থেকে যাবে। এই খাটটায় 3 জন, ওই খাটটায় 1 জন, 4 জন আরামসে থেকে যাবে। বেশ বড় সাইজের রুম আছে। প্রত্যেকটা রুমে যা যা থাকার দরকার তাইতেই আছে। ওখানে আলমারি, দেয়াল আলমারি, টি টেবিল, অনেক কটা টি টেবিল, মিরার, টিভি, বাথরুমগুলো সেম একদম টিপটাপ। তো এই রুমটা কিন্তু আমার বেশ পছন্দ হলো, মানে একসাথে অনেক বন্ধু বান্ধব মিলে আসলে এবং বড় ফ্যামিলি আসলে এই রুমগুলো একদম পারফেক্ট। তো চলুন এবার আপনাদের রেস্টুরেন্টটায় নিয়ে যাই। এই হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রান্স, এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, যেখানে বুফে সিস্টেমও আছে, মানে অনেক লোকজন আসলে ওনারা বুফে সিস্টেমের ব্যবস্থা করে দেন। তো এছাড়াও এখানে খাওয়ার জায়গাটা বেশ সুন্দর। এবার যে রুমটা দেখাবো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। চলুন স্ট্যান্ডার্ড রুমের মধ্যে প্রবেশ করা যাক। বেশ বড় সাইজের একটি রুম এটা, এটার সাথে আবার ব্যালকনিও আছে। 3 জন আরামসে থাকতে পারবেন। টি টেবিল, টিভি, ওই দিকের জায়গাটা অনেকটা বড়, ওদিকে দেয়াল আলমারি আছে। তো এই হোটেলের সব থেকে কম বাজেটের রুমের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছি ইকোনমি রুম 116। রুমটা ছোটোর মধ্যে বেশ পরিষ্কার এবং গোছানো। এখানেও টি টেবিল, আলমারি, একটা বড় খাট, একটা জানালা, বড় সাইজ জানালা, টিভি, মিরার সব কিছুই আছে। তো আমি এখন আছি হোটেল দুবদির একদম টপ ফ্লোরে, মানে ছাদের জাস্ট ভিউটা দেখুন। এই বসার জায়গায় বসে আপনি কফি খেলেন, ব্রেকফাস্ট করলেন, আর তার পাশাপাশি দেখতে পাবেন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমি পেলিংয়ে ফার্স্ট টাইম আসলাম, তো ফার্স্ট টাইম এসে এতটাই ভালো লাগলো। এবারে সময় অল্প নিয়ে এসেছি, জাস্ট একটা দিনের জন্য এসেছি। এরপরে কখনো আসলে ফ্যামিলি নিয়ে আসবো এবং অ্যাটলিস্ট 2 থেকে 3টে দিন এখানে কাটিয়ে যাব। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যেখানটা এখন মেঘে ঢেকে গেছে, ওখানটাই সকালবেলা 5:30 6টা নাগাদ পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো দেখা যাচ্ছিলো। যত বেলা বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে মেঘে পুরো ঘিরে যাচ্ছে। এই চেয়ার নিলাম, এই চেয়ার নিয়ে আপনি বসে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারেন। দর্শকরা যারা দেখছে তাদের যে বুকিং নাম্বার দুটো আপনি একটু বলে দিন। 9830152169, এটা একটা নম্বর। আরেকটা নম্বর আছে 9830880909, এই দুইটা নম্বর। ঠিক আছে, তো স্ক্রিনে যাচ্ছে নাম্বারগুলো, আপনারা এই নাম্বার দেখে বুক করুন
এবং চলে আসুন তাড়াতাড়ি এই পেলিংয়ের কত সুন্দর একটি হোটেল। ওয়েলকাম টু রা বাংলা। আমি এই মুহূর্তে রা বাংলার একটি সবথেকে বড় ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। এত ভালো লাগছে, পাশেই হচ্ছে হাইওয়ে, দূরে আমার গাড়িটা দাঁড় করানো আছে। এত ভালো লাগছে, আর উল্টো দিকেই এই রাস্তার ঠিক উল্টো দিকেই নদী, সেটাও তোমাদের দেখাচ্ছি। তার আগে ঝর্ণাটা দেখিয়ে নিই, চলো এবার আমার সাথে রাস্তা ক্রস করি আর তোমাদের নদীটা দেখাই। এই হচ্ছে নদী, মানে একদিকে নদী আর উল্টো দিকে হচ্ছে ঝর্ণা, সব মিলেমিশে একাকার। আর এই সময় আকাশটাও দেখো, দারুণ আকাশ, সেরা লাগছে, সেরা সেরা। এবারে ট্রিপটা তাই জমে গেছে। একা তো কি হয়েছে, একাতেই মজা লাগছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, আমি এখন আছি পেলিংয়ে। আপনারা দেখেছেন যে আমি হোটেল দুবদির ভিডিও দেখিয়েছি। এই হোটেলে আজকে আমি আছি। আর এনাদেরই আরেকটি প্রপার্টি আছে, হাংরি রিট্রিট, একদম হোটেল দুবদির পাশেই এই বিশাল আকার একটি হোটেল হাংরি রিট্রিট। চলুন এর মধ্যেও প্রবেশ করা যাক। একদম ব্র্যান্ড নিউ হোটেল। এই হোটেল থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় এবং এই হোটেলের রুমগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। চলুন তার আগে ম্যানেজারের সাথে কথা বলে নিই, এখানকার হোটেলের কেমন কি, প্রত্যেকটা রুমের কেমন কি ভাড়া এবং এখানে আর কি কি ফেসিলিটি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আসুন। দাদা নমস্কার। কালকে তুমি তোমার ওই দুবদি হোটেলটা দেখালে, এবার তার পাশেই এটা তোমাদের যে ব্র্যান্ড নিউ হোটেল, এটা সম্পর্কে বলো, এর কটা কি রুম আছে বলো, কেমন ভাড়া দর্শকদের বলো। টোটাল এখানে 13টা রুম আছে আর 5টা ক্যাটাগরি রুম আছে। একটা হলো ফার্স্ট হলো 4 বেডের রুম, ওটা 3000 টাকা ভাড়া। আমাদের যে 3 বেড রুমটা আছে ভিউ রুম, ওটা 2800 টাকা ভাড়া। 2800 টাকা। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পরিষ্কার সুন্দর করে দেখা যায়। আচ্ছা ঠিক আছে। তারপরে আপনার একটা হলো রোড সাইড ভিউ 3 বেডের, ওটার 2500 টাকা ভাড়া। তারপরে একটা আছে সুপার ডিলাক্স, যেটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওটার 2500 টাকা ভাড়া। মানে কাপলদের জন্য একদম যেটা বেস্ট আছে, রাইট? ওটার আবার কি ব্যালকনি আছে? না, ব্যালকনি আছে, রুমের সঙ্গে ব্যালকনি আছে, ওটার 2500 টাকা ভাড়া। তারপরে একটা হলো সেমি ডিলাক্স নিচে, ওটারও ব্যালকনি আছে, ওটা হলো আপনার সেমি ডিলাক্সটা 2000 টাকা ভাড়া। আর এই হোটেলের যে সব থেকে বাজেট রুম যেটা, ওটা হলো 1600 টাকা ভাড়া। 1600 টাকা। ঠিক আছে, তো সবকটা রুম আমাকে দেখাও। ঠিক আছে, বেস্ট রুমগুলো দেখাও। এই হচ্ছে হোটেল হাংরির সব থেকে একটা বেস্ট রুম। এই রুম থেকে আপনি পুরো কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্যটা পাবেন সেটা আপনার মন ছুঁয়ে যাবে। বেশ বড় সাইজের সুপার ডিলাক্স রুম। এখানে বসে খাওয়া দাওয়া করতে করতে আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সেই মনোরম ভিউটা পেয়ে যাবেন। তো এই হাংরি রিট্রিটের আরেকটা রুম আপনাদের দেখাই, এটাও ডিলাক্স রুম। দেখুন আরামসে 3 থেকে 4 জন এখানে থেকে যাবেন। বেশ বড় সাইজের রুমগুলো। হাংরি রিট্রিটের প্রত্যেকটা রুম বেশ বড় সাইজের। এই রুম থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন না, কিন্তু এই রুম থেকে রোড সাইড ভিউ পাবেন। এই দিকের পাহাড়গুলো আপনার খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। তো এবার আপনাদের হাংরি রিট্রিটের 4 বেডরুমের একটা রুম দেখাই। এই হচ্ছে 4 বেডরুমের রুম, বিশাল বড় সাইজের রুম। চলুন এই রুমে প্রবেশ করা যাক। রুমে ঢোকার সাথে সাথে একটা সোফা পেয়ে যাবেন আপনারা, যেটা বেশ ইউনিক লাগলো। তারপরে 2টো টি টেবিল আছে, চা কফি করার সব কিছু সরঞ্জাম আছে। আর এই হচ্ছে 2টো ওদিকে ছোট ছোট বেড আর এদিকে একটা বড় সাইজের বেড, যেখানে আরামসে আপনারা 3 জন, একজন টোটাল 5 জন থাকতে পারবেন। এছাড়া 4 জনের জন্য একদম পারফেক্ট। 4 থেকে 5 জন আপনারা এই রুমে আরামসে, মানে যখন বন্ধু বান্ধবরা আসবেন তখন আপনাদের জন্য এই রুম একদম পারফেক্ট। আর এই রুম থেকে বেরিয়েই ছাদের যাওয়ার সিঁড়ি আছে এবং বাইরে অ্যাক্সেস করতে পারবেন। সেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ তো অসাধারণ পাবেন। ধরুন এই রুম থেকে বেরোলেন, এই রুম থেকে বেরিয়েও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখতে পাবেন। এই দেখুন, এই সিঁড়ি দিয়ে উঠে যাবেন, উঠে গিয়ে এবার দেখুন দারুণভাবে আপনারা কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে পারবেন, দেখতেও পারবেন। তো হাংরি রিট্রিটের একটা খুব সুন্দর রুম আপনাদের দেখাই, সুপার ডিলাক্স ভিউ রুম, যেখানে আপনারা
একটা অত সুন্দর উইন্ডো পাবেন, তার পাশাপাশি একটা ব্যালকনিও পাবেন। এই হচ্ছে বাথরুম। বাথরুম আলাদা করে দেখানোর কিছু নেই, সব কটা বাথরুমই সেম। গিজার আছে, স্নান করার জায়গাটাও দেখে নিন। আর টিভি দেওয়া আছে, টি টেবিল আছে। আর এই হচ্ছে রুম। দেখুন কি সুন্দর লাগছে। এখানে আরামসে আপনারা দুজন থাকতে পারবেন। বসার জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এবার আপনাদের দেখাই। এবার আপনাদের নিয়ে যাই ব্যালকনিতে। দেখুন ব্যালকনিটা দেখুন, ওহ দারুণ দারুণ। এখানে চেয়ার পেতে যখন আপনারা বসবেন আপনাদের মনটাই ভালো হয়ে যাবে দূরের কাঞ্চনজঙ্ঘা দেখে। কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা কিন্তু এই হোটেল হাংরি রিট্রিট থেকে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন বন্ধুরা, এবার আপনাদের এই হাংরি রিট্রিটের সবথেকে কম প্রাইসের রুমটা দেখাই। এই হচ্ছে সেই রুম। এটা ডিলাক্স রুমই, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার হালকা ভিউ দেখতে পাওয়া যায়। এই হচ্ছে রুম। এই হচ্ছে বাথরুম। আর এই বসার জায়গা থেকে এই সামনের বাড়িটার জন্য গার্ড হচ্ছে, বাট হালকা হালকা দেখতে পাওয়া যায়। ওই যে মেঘ দেখতে পাচ্ছেন, ওগুলো সরে গেলে একটুখানি দেখতে পাবেন আপনারা। এছাড়া ব্যালকনি থেকে একটু দেখতে পাবেন। আর তোমার নাম্বারটা, মানে এই হোটেল বুক করার জন্য যে নাম্বার, সেটা একটু দর্শকদের বলুন। 9830180169। আচ্ছা। আর একটা নম্বর আছে 9830880999। আচ্ছা, তো আপনারা দেখলেন নিচে স্ক্রিনে নাম্বার যাচ্ছে। তো অবশ্যই এখানে মানে পেলিংয়ে আসলে অবশ্যই আপনারা এই দুটো হোটেলের মধ্যে হোটেল দুবদি বা হাংরি রিট্রিট যে কোনো একটা আপনারা বুক করতে পারেন, কারণ মালিক একটাই। খুব সুন্দর এনাদের ব্যবহার, খুব সুন্দর এনাদের খাওয়া দাওয়া, সব কিছু আমার ভালো লাগলো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্প নিয়ে, ততদিনের জন্য টাটা। তো পেলিংয়ে আজ আমার শেষ দিন। পেলিং থেকে এবার চলে যাওয়ার পালা। গাড়ি আমার রেডি। তো এই জায়গাটাকে টাটা জানিয়ে এলাম শেষবার মতো। পঙ্কজ দা টাটা। হ্যাঁ, তো এবার আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখন আমরা যাব সোজা এনজিপি। সত্যি বলতে বন্ধুরা, পেলিংয়ে এই একদিন থেকে আমার পোষালো না। আমার আরও 2-1টা দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু হাতের সময় বড়ই কম। কোনো একদিন আসবো, মন ভরে এখানে থেকে যাব। তো যাই হোক, গ্যাংটক ঘোরা, পেলিং ঘোরা আমার কমপ্লিট। এবার আমি ফিরে যাচ্ছি এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। আমি যাব লাভা হয়ে, সুতরাং আমার জার্নি অনেকটাই সময় লাগবে। এই হচ্ছে লাভা হয়ে আমার প্রায় এনজিপি যেতে যেতে রাত হয়ে গেল। তো রাতের বেলায় বৃষ্টি হয়েছে দেখলাম সমতলে। তো সেই বৃষ্টি মাখা রাস্তা দিয়ে যেতে যেতে, এবং এই প্রথম আমি রাত্রেবেলার এনজিপি রোডের এত সুন্দর সৌন্দর্য দেখলাম। দেখতে দেখতে আমি চলে আসলাম জলপাইগুড়ি স্টেশনে, নিউ জলপাইগুড়ি স্টেশনে। রাতের বেলাতেই আমার ছিল ট্রেন পদাতিক এক্সপ্রেস। তো পদাতিক এক্সপ্রেস সকালবেলা একদম শিয়ালদা স্টেশনে পৌঁছে দিল। তো শেষ হয়ে গেল আমার এই জার্নি। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে।